সমীক্ষায় কারচুপি করে ঘর পেয়েছে ধনীরা। গরিবদের বঞ্চিত করে সমীক্ষায় কারচুপির আশ্রয় নিয়ে ঘর পেয়েছে ধনীরা। যেসব ধনীদের দোতলা মার্বেল করা বাড়ি আছে, এই অভিযোগ তুলে বুধবার কালনা 1 নম্বর বিডিওকে অভিযোগ জানালেন ঘর না পাওয়া 25 জন গরিব মানুষ, যাদের পেশা দিনমজুর, কৃষিকাজ, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, মাছ ধরা প্রভৃতি। এই গরিব মানুষদের বাড়ি কালনা 1 নম্বর ব্লকের নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম, ঘুঘুডাঙ্গা, আশ্রমপাড়া প্রভৃতি গ্রামে। এই গরিব মানুষগুলোর অভিযোগ 2022 সালের সমীক্ষায় আবাসন প্রকল্পের তালিকায় তাদের নাম ওঠে, কিন্তু পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং অঙ্গনবাড়ি সহায়িকা কারো বাড়িতে না গিয়ে ঘরে বসে সংশোধিত তালিকা তৈরি করে। সেই তালিকা থেকে বাদ পড়ে আমাদের নাম। তখনকার সেই সংশোধিত তালিকা ধরে 2024-এ সমীক্ষা হয়। সেই সমীক্ষাতেও আবাসন প্রকল্পের তালিকায় এলাকার ধনীদের নাম নথিভুক্ত হয়। এই ধনীদের মধ্যে এমনও কেউ আছেন যাদের দোতলা মার্বেলের মোজাইক বাড়ি করা আছে। সমীক্ষা চালানোর সময় তারা বাড়ির বাইরে একটা চালা ঘর করে সমীক্ষকদের দেখিয়েছেন। এদিন ভিডিও অফিসে গরিব মানুষদের মধ্যে রাবেয়া বিবি, আনহারা বিবি, সাবিনা বিবি, মকবুল শেখ প্রমুখরা জানান, আমাদের দাবি পুনরায় সমীক্ষা করে ধনীদের তালিকা থেকে নাম বাদ দিয়ে প্রকৃত গরিবদের ঘর দেওয়া হোক। বিডিও সুপ্রতীক সাহা এই ব্যাপারে কোনো কথা বলতে চাননি। তিনি শুধু জানান, অভিযোগকারীদের নবান্নের একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে, সেই নম্বরে তারা যোগাযোগ করতে পারেন। আমরা ঘরের জন্য আবেদন জানাইতে। কেন, কি হয়েছে? আমাদের 2022 সালে ঘর লিখে নিয়ে গেল, ফটো করে নিয়ে গেল প্রতিবন্ধী স্বামী। আমরা ঘরে বাস করতে পারছি না। ঘরের মধ্যে মানে কাদার মতন, জলের মতন উঠছে। বস্তা বিছিয়ে, মাজুর বিছিয়ে, কত কি বিছিয়ে শুয়ে রাখি আমি। আর আমার স্বামী কাজ করতে পারে না। আমার 3টি মেয়ে, আমার ছেলেপিলে নেই। আমি স্কুলে কাজ করি, ততক্ষণে আমরা খেতে পাই। আর স্বামী বাড়িতে বসে থাকে। স্বামীকে চান করানো, খাওয়ানো, গা ধোয়ানো সব করতে হয় আমাকে লেগভান। আমি মেয়ে ছেলে হয়ে সংসার চালাই, আমার কেউ দেখার নেই লোক। তো সেই ঘর আমার আবেদন করেও, আমি এত আবেদন করেও আমাকে জানিয়েও আমাকে ঘর দিল না। যাদের দোতলা বাড়ি, যাদের একতলা বাড়ি, যাদের পাকা ঘর, তারা বেচে বেচে ঘরগুলো দিল। আচ্ছা, কারা যারা দিয়েছে কারা? সদস্য গ্রামের পঞ্চায়েতে তারা। হ্যাঁ। আপনার কি এর আগে নাম ছিল লিস্টে? হ্যাঁ স্যার, ছিল। কত সালে সেটা? 2022 সালে। আচ্ছা, বাতিল করলো, এটা কি কোনো মানে তদন্ত করে বাতিল করলো না? স্যার, আমাদের বাড়ি কোনো তদন্ত যায়নি। তাহলে বাতিল হয়ে গেল কিভাবে? আগে গিয়েছিল, যখন তদন্ত করেছিল তখন মানে বাপন ও পুলিশ উনি ফটো করে নিয়ে এসেছিল, দিয়ে আবার বাদ দিয়ে দিয়েছে। এখন কি করে এখন লিস্ট থেকে বাদ দিয়েছে এটা আমরা বলতে পারছি না। আজকে ভিডিওর কাছে কিসে আবেদন জানাতে? আবেদন জানাতে এসেছি যে কেন আমরা ঘর পাবো না। দোতলা বাড়ি যাদের, তারা ঘর পাবে। তারপরে যাদের একতলা বাড়ি, তারা ঘর পাবে। আমরা প্রতিবন্ধী, আমাদের ঘরে বাস করতে পারছি না। আমাদের ইট, পুরনো ইট আমরা কোনো রকম চেয়ে চিনতে ঘর করেছিলাম, সেই ঘরের ইট খুলে খুলে পড়ে যাচ্ছে। আমরা এখন কি করে বাস করব, সেই জন্য আবেদন জানাতে। আপনাদের ঘর রয়েছে, তাদের মানে কাদের কাদের রয়েছে দোতলা বা একতলা বাড়ি থাকতেও ঘর পেয়েছে? নতুন গ্রামে অনেকই আছে। এবার আপনাদের এই এলাকায় কতজন এরকম সমস্যার মধ্যে পড়েছে? তাও 25-30 জন হবে হয়তো। তারা সকলেই এসেছেন আজকে? এখানে কিছু জন এসছে। কি নাম আপনার? আমার নাম আনহারা বিবি। কিসের জন্য এসেছেন? আমরা এসেছি ঘরের আবেদন জানাতে। 2022 সালে? 2022 সালে আমাদের নাম ছিল। কোথায় নাম ছিল? ওই লিস্টে নাম ছিল। আচ্ছা, ঘরের লিস্টে? হ্যাঁ, তারপর? কোয়ারি ইনকোয়ারি করে গেছে, সবই করে গেল, নাম নিয়ে গেল, দিয়ে ঘর ঢোকামুখো। এখন পঞ্চায়েত জিজ্ঞেস করছি, বলছে তোমাদের এর নাম নেই। এই নাম বাদ যাওয়ার আগে কোনো ইনকোয়ারি কিছু হয়েছিল? না, ইনকোয়ারি যায়নি, ইনকোয়ারি যায়নি। কোনো ইনকোয়ারি যায়নি। আজকে ভিডিও অফিসে কিসের জন্য এসেছেন? ঘরের আবেদন জানাতে। আমার যে পরিস্থিতিতে বাস করছি, দুটো মেয়ে আছে সিয়ানা। আচ্ছা, আপনার মতন কি ওই আপনার এলাকায় আরো অনেকেরই এরকম সমস্যা? অনেক, হ্যাঁ, অনেকই সমস্যা, প্রায় 30-35 জনা। আচ্ছা, তারা সকলেই আজকে এসেছেন? হ্যাঁ, সকলে কিছু এসেছে, কিছু বাকি আছে। তাহলে কারা ঘর পাচ্ছে? আমাদের গ্রামের যারা দোতলা বাড়ি, একতলা বাড়ি, তারা সবাই ঘর পাচ্ছে। আমাদের মতো লোক, তারা এত কষ্টতে বাস করছে, আমাদের ঘর নাম নেই। কারা কারা পেয়েছে এরকম দোতলা বাড়ি? সে অনেকই আছে। আর সমুদ্র বাড়ির পিছনে একজনের বাড়ি আছে, ওই যে গোলাম আলী বলে, ওরা দোতলা বাড়ি, ওরা ঘর পেয়েছে। তার মধ্যে আরও অনেকে ওর মধ্যে আছে, অনেকজনাই পেয়েছে দোতলা একতলা বাড়ি, যাদের তাদের নাম এসেছে, কিন্তু অত তো আমাদের নাম নেই। কিন্তু নাম আছে, কিন্তু সেন লিস্টে নাম নেই। আমাদের বলছে তোমাদের নাম নেই, এই লিস্টে তালিকায় নাম হবে না। কি নাম আপনার? আমার নাম সেবিনা বিবি, আমার স্বামীর নাম শাহজাহান শেখ। এসেছেন আপনারা ভিডিও অফিসে? আজকে আমরা এসেছি মূলত এখানে যারা দেখছেন আপনারা, মোটামুটি 2022 সালে প্রায় সকলের নাম ছিল। কি
কিসের নাম ছিল? ঘরের লিস্টে 2022 সালে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে এদের নাম ছিল, কিন্তু আমাদের যে অঙ্গনওয়াড়ি সহায়িকা ছিলেন উনি কারো বাড়িতে তদন্তে না গিয়ে নিজের মতো বসে থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মিলে তাদের পছন্দের মতো কিছু ব্যক্তির নাম রেখেছে আর এদেরকে বাদ দিয়ে দিয়েছে ঘরের তালিকা। নান্দাই নতুন গ্রাম। দিয়ে তারপরে আজকে কি জন্য তাহলে আজকে এসেছিলাম বলতে আমরা বিডিওর কাছে আবেদন জানাতে এসেছি যে এদের সরজমিনে তদন্ত করে দেখা হোক এবং পাওয়ার যোগ্য হলে এদেরকে ঘরের দেওয়ার ব্যবস্থা করা হোক। এরকম কতজন আছে? এরকম মোটামুটি 25-30 জন আছে এবং বর্তমানে 2024-এ যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেখানে আমরা যা দেখলাম তার চোখ কপালে উঠে যাওয়ার মতো। এরকম মোটামুটি অন্তত যাদের দুতলা বাড়ি, শুধু পাকা বাড়ি নয়, দুতলা বাড়ি এবং মার্বেল বসানো বাড়ি, সেই মার্বেল বসানো বাড়ির ব্যক্তিদেরও নাম এই লিস্টে আছে। মানে যারা প্রকৃত পাপক, যাদের মাটির বাড়ি, পাটকাঠির বেড়া, টিনের বাড়ি, অ্যাসবেস্টার আছে উপরে, সেই সমস্ত মহিলাকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছি। এদের নাম 2022 সালের লিস্টে ছিল, এখন বর্তমানে তাদের নাম নেই, তাদের নাম বাদ পড়ে গেছে। আমরা এর আগে বিডিওকে জানিয়েছিলাম, বিডিও একটা অ্যাপ্লিকেশন করতে বলেছেন, আমরা সেই জন্য এটাকে সঙ্গে করে নিয়ে বিডিওকে একটা অ্যাপ্লিকেশন দিতে এসেছি। কি নাম আপনার? আমার নাম মকবুল শেখ। মোটরসাইকেল কিনবেন রীতা ভাবছেন, ভট্টাচার্য হাতে রিপোর্ট, টাকা নেই, সুন্দর চিন্তা বাংলা কিসের? আপনার পাশেই তো রয়েছে মাসুম অটোমোবাইল। আপনার পাশেই সর্বপ্রথম মাসুম অটোমোবাইল নিয়ে এসেছে সিএনজি প্লাস পেট্রোল বাইক, এছাড়াও নিয়ে এসেছে নতুন স্কুটার। এখানে পাবেন সিটি 110, প্লাটিনা ও পালসার 220, এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক। পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক। এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার। এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে। অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন। যোগাযোগ 6297902634 ও 8371070586। আমাদের ঠিকানা শানঘোষপাড়া, মুকসিমপাড়া, জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট, পূর্বস্থলী।